এমন নিকৃষ্টভাবে তাকে হত্যা করেছে, প্রত্যেকটি অঙ্গ টুকরো টুকরো করে তারা কেটেছে এবং তারা রান্না করে পর্যন্ত খেয়েছে। একজন মানুষ হয়ে একজন মানুষের গোশত খাওয়া কত নিকৃষ্ট কাজ হতে পারে, আসলে এটা তাদের জন্যই সম্ভব। নিজের কাছে খুব খারাপ লাগবে এবং এমনকি আপনি চোখের পানি আটকাতে পারবেন না। মানুষ একজন আরেকজনের জন্য এই পৃথিবীতে বিভিন্ন কাজের জন্য একজন আরেকজনের কাছে যাবে উপকারের জন্য, অথবা কেউ উপকার করবে, কেউ উপকার গ্রহণ করবে। এটাই হল আল্লাহ রব্বুল আলামিনের বিধান। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই বিধানের ভিতরেও কিছু এমন ঘটনা করে যেগুলো মানুষ হিসাবে সেটা মেনে নেওয়া অত্যন্ত কঠিন। আপনারা জানেন কিছুদিন আগে হৃদয় নামে একটি ছেলে, সেই ছেলেটাকে এমন জঘন্য অবস্থায় তাকে হত্যা করা হয়েছে এবং সে হত্যা করার পরে সে মাংস হাড্ডিগুলো তারা রান্না করে তারা খেয়েছে। এটা খুব দুঃখজনক এবং লজ্জাজনক একজন মানুষের জন্য। একজন বন্ধু একজন মানুষ হয়ে একজন মানুষকে এভাবে কিভাবে হত্যা করে এবং তার গোশত কিভাবে খায়। এটা তো জাহিলিয়াতের যুগ, সেই বর্বরতার যুগেও সেটা ছিল না, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। এটা খুবই লজ্জাজনক। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মোমেনদেরকে আগেই সতর্ক করেছেন যে দেখো, কখনো কাফের বেদিনরা তোমাদের বন্ধু হতে পারবে না। তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তোমরা করতে পারবে, কিন্তু তারা কখনো তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে মোমেনগণ বান্দারা, আমার এবং তোমাদের দুশ্মনদেরকে কখনো তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? আল্লাহ রসুল আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছিলেন, সে 1400 বছর আগে আরও পূর্বে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কেন? তার দৃষ্টান্ত আমরা কিছুদিনের মধ্যে একটা দেখতে পেয়েছি। সেই হৃদয় নামক ছেলেটা পারিবারিক নিজেদের যে অসচ্ছলতা ছিল সেটা দূর করার জন্য একটা মুরগি ফার্মে সে কাজ নিয়েছিল, যেখান থেকে একটা উপজাতি তাদের সাথে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। কোনো কারণে হয়তো তাদের সাথে একটা ঝামেলা হয়েছে অথবা কথার কাটাকাটি হয়েছে, যেটা তারা ভালো মেনে নেয়, ভালোভাবে নেয়, যার কারণে ছেলেটাকে কলে ছলে বলে কৌশলে যেভাবে হোক তাকে নিয়ে গেছে এবং নিয়ে তাকে বেঁধে রেখেছে, আটকে রেখেছে। এমনকি তার বাবা মার কাছে মুক্তিপণ চেয়েছে 15 লক্ষ টাকা। যেই 15 লক্ষ টাকা দেওয়া তাদের জন্য খুব দুষ্কর ছিল। তারপরেও বাবা তো বাবাই, ছেলের জন্য পৃথিবীর সব কিছুই ত্যাগ করতে পারেন। জমি জমা বিক্রি করে 2 লক্ষ টাকা সে রেডি করেছেন এবং তাদের হাতে নিয়ে দিছেন। দেওয়ার পরে তারা বলছে, আপনার ছেলেকে ছেড়ে দিয়েছি, আপনার ছেলে বাসায় চলে গেছে, আপনি চলে যান। বাসায় এসে খবর নেয় স্ত্রীর কাছে যে হৃদয় আসছে কিনা বাড়িতে, বলে যে না, হৃদয় আসে না। তারপরে দীর্ঘক্ষণ দেখে যখন বুঝতে পারলেন যে না, এটা আসলে এভাবে সম্ভব না বা তারা ছাড়ে নাই, তখন পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ এক পর্যায়ে করতে করতে এটা তদন্ত করতে করতে যে বের হয় যে তাকে হত্যা করেছে এবং শুধুমাত্র হত্যা করে নাই, এমন নিকৃষ্টভাবে তাকে হত্যা করেছে, প্রত্যেকটি অঙ্গ টুকরো টুকরো করে তারা কেটেছে এবং তারা রান্না করে পর্যন্ত খেয়েছে। একজন মানুষ হয়ে একজন মানুষের গোশত খাওয়া কত নিকৃষ্ট কাজ হতে পারে, আসলে এটা তাদের জন্যই সম্ভব, তাদের পক্ষই সম্ভব যারা ইমানের ভিতরে নাই, যারা ইসলামের পথে নাই, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, রসুলকে শেষ নবী হিসাবে স্বীকৃতি দান করে না, অথবা রসুলকে মানে না, ইসলামকে মানে না, এমন মানুষের দ্বারাই সম্ভব। সেই উপজাতি তাদেরকে তো আমরা ভালো চোখে দেখি, তা কখনো আমরা আমাদের এই বাংলাদেশে আমরা কখনো অন্য জাতিকে ভিন্ন চোখে দেখি না। তারা যেভাবে আছে সেভাবে থাকবে, কখনো তাদের উপর আমরা চাপ দেই না, বল প্রয়োগ করি না, কখনো এই কথা বলি না যে না তোমরা আল্লাহ বলো, রসুল বলো, এটাকে বাধ্য করি না। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায়, পাশের দেশ আছে ভারত, বিভিন্ন সময় ভিডিওতে দেখা যায় যে রামকৃষ্ণ নাম নেওয়ার জন্য, হরে কৃষ্ণ রাম নেওয়ার জন্য মুসলমানদের উপরে খুব পাশবিক নির্যাতন করে। এটা খুবই দুঃখজনক। যার ধর্ম সে পালন করবে, এটা তার স্বাধীনতা। তবে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া যেতে পারে এতটুকু, কিন্তু সে যদি না আসে, না বুঝে, তাকে জোর জবরদস্তি করে তার ধর্ম থেকে আমরা তাদেরকে কখনো নিয়ে আসতে পারবো না। রসুল নিষেধ করেছেন, আল্লাহ রব্বুল আলামিনও নিষেধ করেছেন। যার যে ধর্ম সে পালন করবে এবং এই পালনের ক্ষেত্রে কেউ কারো কোনো রকম বাধা সৃষ্টি করবে না। তো আমরা মুসলমান হিসাবে
কখনো আজ পর্যন্ত মন্দিরে গিয়ে হামলা করি নাই, তোমরা পূজা করতে পারবে না। বৌদ্ধদের যে ধর্ম আছে, খ্রিস্টানদের যা আছে, কখনো আমরা এগুলো নিয়ে মাথা ঘামাই না। তাদের ধর্ম তারা পালন করুক, সুষ্ঠুভাবে পালন করুক। বরঞ্চ আমাদের সরকার, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে যেখানে হয় না কেন, যখন থাকে না কেন, তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে তারপরে তাদের নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। আমরাও চাই তারা স্বাধীনভাবে পালন করুক। তার মানে এটা নয় যে তোমরা আমাদেরকে ক্ষতি করবে আর আমরা কিছুই বলবো না। এটা খুবই দুঃখজনক। বন্ধু হিসাবে তোমাকে বিশ্বাস করেছিল, তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিল, তার প্রতিদানটা কি তোমরা আজকেই দিলে? ছেলেটা তার বাবা মার জন্য খুব উপার্জনের একটা পন্থা ছিল, পথ ছিল। আজকে বাবা মা তার সন্তানকে হারিয়ে পাগল পাড়া প্রায় কি কষ্ট করেছে তোমরা, না তাকে হত্যা করেছো। হয়তো তার আওয়াজ পাখির কানে কানে চলে গেছে, সেই জঙ্গলের ভিতরে, সেই পাহাড়ি অঞ্চলে প্রত্যেকটি জন্তুর কাছে, হয়তো জীবজন্তুর কাছে চলে গেছে, কিন্তু আমরা তার ডাক শুনতে পাই নাই। তোমাদেরকে একটু হৃদয় লাগলো না? তোমাদেরকে একটু মায়া লাগলো না যে এই সন্তানটাকে তোমরা যাকে যে তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, অথচ তোমরা তাকে হত্যা করেছে এমন নির্মমভাবে, যেটা আসলে কোনো মানুষের দ্বারা কখনো কেউ আশাও করে না। এজন্য মোমেনদের উচিত হবে, আমরা যে যা করি না কেন সব সময় এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা ইমানদার মুসলমান। কোনো কাফের বেদিন কখনো আমাদের বন্ধু হতে পারে না, কখনো তারা আমাদের বন্ধু হিসাবে গ্রহণ করবে না। এটা আল্লাহ রব্বুল আলামিনের কথা, রসুলের কথা। এজন্য আসুন আমরা বন্ধু তাদেরকে গ্রহণ করব যাদের মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারি। আমরা বন্ধু তাদেরকে গ্রহণ করব যাদেরকে বন্ধু গ্রহণ করলে রসুলের সুন্নাত আমি আঁকড়ে ধরতে পারি, আমি রসুলের পথিক হতে পারি, রসুলের আদর্শে আদর্শবান হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সঠিক বুঝ দান করুন। আমিন।